আজকে ইংরেজি ভদ্রতার একটা নিয়ম নিয়ে আলোচনা করা যাক। যদি কোনো বাক্যের মধ্যে পরপর তিনটি পার্সন একসাথে ব্যবহার করা হয়, মানে ফার্স্ট পার্সন মানে হচ্ছে আমি, আই, সেকেন্ড পার্সন তুমি মানে ইউ, এবং থার্ড পার্সন হি বা সে অথবা অন্য যে কোনো এক বা একাধিক ব্যক্তির নাম, তখন সেই বাক্যটি যদি ফর্মালি বলি তাহলে আমরা কাকে আগে রাখবো আর কাকে রাখবো সবার শেষে, আর মাঝেই বা কাকে রাখবো? সবার আগে মেনশন করতে হবে নিজেকে বাদ দিয়ে যে সেখানে উপস্থিত আছে তাকে, মানে সেকেন্ড পার্সন ইউকে। সবার শেষে মেনশন করতে হবে নিজেকে, মানে ফার্স্ট পার্সন বা আইকে। আর 2 নম্বরে যে অনুপস্থিত মানে থার্ড পার্সন হি বা সি অথবা অন্য যে কোনো ব্যক্তির নাম তাকে। এরকম বাক্যে সাধারণত থার্ড পার্সন অনুপস্থিত থাকে, তাই থার্ড পার্সনকে দ্বিতীয়তে উল্লেখ করতে হয়। এখানে থার্ড পার্সন মানে হচ্ছে হি, সি বা অন্য যে কোনো ব্যক্তি হতে পারে। এই নিয়মের গঠনকে এরকম বলা হয়: সেকেন্ড পার্সন প্রথমে মানে ইউ, থার্ড পার্সন দ্বিতীয়তে মানে হচ্ছে হি বা কোনো ব্যক্তি, ফার্স্ট পার্সন হচ্ছে আই, সে হচ্ছে সবার শেষে। এই নিয়মটিকে ইংরেজিতে বলে 231 বা 231 রুল। সাধারণত যে কোনো কাজে বা যে কোনো পজিটিভ কাজেই এই নিয়মটি ফলো করা হয়। এবার একটা উদাহরণ দেয়া যাক। হি, আই অ্যান্ড ইউ ওয়েন্ট দেয়ার। সে, আমি এবং তুমি সেখানে গিয়েছিলাম। বাক্যটি আমরা একটু খেয়াল করি। এখানে থার্ড পার্সন হচ্ছে হি, যাকে প্রথমে ব্যবহার করা হয়েছে, ফার্স্ট পার্সন হচ্ছে আই, যাকে দ্বিতীয়তে ব্যবহার করা হয়েছে, এবং সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, যাকে শেষে ব্যবহার করা হয়েছে, যা গ্রামাটিক্যালি ভুল। এর সঠিক উত্তর হবে প্রথমে সেকেন্ড পার্সনকে উল্লেখ করতে হবে, মানে যে ওখানে উপস্থিত আছে মানে ইউ, মানে তোমাকে আমি আগে বলবো। তারপরে হচ্ছে যে সেখানে উপস্থিত নেই মানে হি, তারপরে হচ্ছে আমি নিজেকে সেখানে উপস্থাপন করব। তাই সঠিক উত্তর হবে ইউ, হি অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার। এখানে আরো একটা বিষয় লক্ষ্য রাখুন, যেহেতু সাবজেক্ট অংশে ফার্স্ট, সেকেন্ড ও থার্ড পার্সন ব্যবহার করা হয়েছে, মানে এখানে একাধিক ব্যক্তি আছে, তাই ভার্বটি অবশ্যই প্লুরাল হবে। মানে ইজ না হয়ে আর হবে, ওয়াজ না হয়ে ওয়ার হবে, হ্যাজ না হয়ে হ্যাভ হবে, অথবা ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে না যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়। এরকম আরো কয়েকটা উদাহরণ আমরা দেখি, যেমন রহিম অ্যান্ড ইউ ডিড ইট। তুমি এবং রহিম এটি করেছিলে। খেয়াল করুন, এই বাক্যে রহিম ওখানে উপস্থিত নেই বিধায় সেকেন্ড পার্সন ইউ কে আমাদের প্রথমে লিখতে হবে এবং রহিমকে আমাদের লিখতে হবে শেষে। তাই সঠিক বাক্যটি হবে ইউ অ্যান্ড রহিম ডিড দিস। একই রকম ভাবে রহিম অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার। তবে দোষ স্বীকার করার সময় ফর্মাল নিয়ম হচ্ছে আগে নিজেকে দায়ী মনে করা, মানে ফার্স্ট পার্সন প্রথমে ব্যবহার করা, তারপর যে সেখানে উপস্থিত আছে মানে সেকেন্ড পার্সন ইউকে দ্বিতীয়তে উল্লেখ করা, এবং শেষে যে সেখানে উপস্থিত নাই মানে থার্ড পার্সন যেমন হি, সি বা দে বা অন্য যে কোনো ব্যক্তির নাম শেষে উল্লেখ করতে হবে। এই নিয়মটাকে সংক্ষেপে বলে 123 রুল। নিচের বাক্যটি খেয়াল করুন, ইউ, হি অ্যান্ড আই আর গিলটি। তুমি, সে এবং আমি হচ্ছি দোষী। খেয়াল করুন, এটা একটা দোষ স্বীকারের কথা বলা হচ্ছে, তাই এই সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক নেই। আমার প্রথমে নিজেকে দোষী করতে হবে, মানে হচ্ছে প্রথমে আমার আই আসবে, তারপরে যে ওখানে উপস্থিত আছে মানে সেকেন্ড পার্সন ইউ তাকে দ্বিতীয়তে বলতে হবে, এবং শেষে যে এখানে উপস্থিত নেই তাকে উল্লেখ করতে হবে মানে হি। তাই সঠিক উত্তর হবে আই, ইউ অ্যান্ড হি আর গিলটি। একই রকম ভাবে রাম অ্যান্ড ইউ আর টু ব্লেম। এই বাক্যে সেকেন্ড পার্সনকে আমরা প্রথমে ব্যবহার করব, তাহলে সেন্টেন্সটি সঠিক হবে। সঠিক উত্তর হবে ইউ অ্যান্ড রাম আর টু ব্লেম। এবার আমরা দেখব প্রিভিয়াস ইয়ার্সে এই নিয়ম সংক্রান্ত কি কি প্রশ্ন পরীক্ষায় এসেছিল। প্রথম প্রশ্নটি ছিল চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এ নাম্বারে ছিল ইউ, হি অ্যান্ড আই অ্যাম গিলটি। 2 নম্বরে ছিল ইউ, হি অ্যান্ড আই আর গিলটি। সি নাম্বারে ছিল আই, ইউ অ্যান্ড হি আর গিলটি, এবং ডি নাম্বারে ছিল হি, আই অ্যান্ড ইউ আর গিলটি। প্রথম সেন্টেন্সটি ভুল, কারণ এখানে 2টা ভুল আছে। প্রথম হচ্ছে প্রোনাউনের সিকোয়েন্সে ভুল আছে, এবং দ্বিতীয় হচ্ছে এখানে ভার্বটি অ্যাম হয়েছে। আসলে এখানে একটা প্লুরাল ভার্ব হবে, সুতরাং প্রথমটি ভুল। দ্বিতীয়টি আমরা খেয়াল করি, যেহেতু এর একটি দোষ স্বীকারের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে সেকেন্ড পার্সনকে প্রথমে ব্যবহার করা হয়েছে, যা একটি ভুল। আমাকে ফার্স্ট পার্সনকে প্রথমে ব্যবহার করতে হবে, তাই বি নাম্বার ভুল। সি নাম্বারে ফার্স্ট পার্সনকে প্রথমে ব্যবহার করা হয়েছে, সেকেন্ড পার্সনকে দ্বিতীয়তে ব্যবহার করা হয়েছে, এবং থার্ড পার্সনকে তৃতীয়তে ব্যবহার করা হয়েছে, তাই সি নাম্বারই সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন ছিল মার্ক দ্য কারেক্ট সেন্টেন্স, যেখানে 4টি অপশনে ছিল। প্রথম অপশনে হি, ইউ অ্যান্ড আই আর টু ব্লেম। 2 নম্বর অপশন ইউ, আই অ্যান্ড হি আর টু ব্লেম। 3 নম্বরে ছিল ইউ, হি অ্যান্ড আই আর টু ব্লেম। ডি নম্বরে ছিল আই, ইউ অ্যান্ড হি আর টু ব্লেম। একই নিয়মে উত্তর হচ্ছে ডি, আই, ইউ অ্যান্ড হি আর টু ব্লেম। 3 নম্বর প্রশ্ন ছিল চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ইউ, হি অ্যান্ড মি আর টু ব্লেম ফর দ্য মেস।
বি নাম্বারে ছিল হি ইউ অ্যান্ড আই অ্যাম টু ব্লেম ফর দ্য মেস। সি নাম্বারে ছিল আই হি অ্যান্ড ইউ আর টু ব্লেম ফর দ্য মেস। ডি নাম্বারে ছিল ইউ আই অ্যান্ড হি আর টু ব্লেম ফর দ্য মেস। গোলযোগের জন্য আমি, তুমি এবং সে দায়ী। এই সেন্টেন্সটিতে সবার আগে আমি নিজেকে বলবো, অর্থাৎ এটি আছে কেবলমাত্র সি নাম্বারে, তাই সঠিক উত্তর হচ্ছে সি। 4 নম্বর প্রশ্ন ছিল চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অপশন এতে ছিল আই ইউ অ্যান্ড হি কমিটেড দ্য ক্রাইম। বি নাম্বারে ছিল ইউ হি অ্যান্ড আই কমিটেড দ্য ক্রাইম। সি নাম্বারে ছিল হি আই অ্যান্ড ইউ কমিটেড দ্য ক্রাইম এবং ডি নাম্বারে ছিল আই হি অ্যান্ড ইউ কমিটেড দ্য ক্রাইম। অর্থাৎ আমি, তুমি এবং সে অপরাধটি করেছিলাম। এখানে যেহেতু দোষ স্বীকারের কথা বলা হচ্ছে, তাই আমাকে প্রথমে ফার্স্ট পারসন নিতে হবে, মানে আই কে নিতে হবে, যা এ এবং ডি নাম্বারে আছে। তারপর নিতে হবে আমাকে সেকেন্ড পারসনকে, মানে ইউ বা তোমাকে। এটা আছে আমাদের 1 নম্বরে। সুতরাং আমাদের সঠিক উত্তর হবে এ। এরকম আরো কিছু উদাহরণ আমি নিচে দেই, আপনারা সঠিক উত্তর কমেন্টে লিখে জানাবেন।